আপনার পুরো নাম কি? পুরো নাম আমার চান্না। চান্নিয়া কি? প্রসাদের না। প্রসাদী। আপনার আব্বার নাম কি? হাজি শহীদুদ্দিন প্রসাদী। হাজি শহীদুদ্দিন প্রসাদী। আর গ্রাম আপনাদের? আমাদের গ্রাম চিতালিয়া। থানা কি পিরোজপুর? জেলা তো পিরোজপুর। এখন তো জেলা তো বরিশাল, এখন তো আগে বরিশাল ছিল। কয় ভাই? আমার বাইরে আছে 12টা, 12টার মধ্যে একটা নাই, 11টা আছে। বাচ্চা গেছেন 11 জন? হ্যাঁ, 11টা বাচ্চা গেছে। মানিক প্রসাদী এলো বড়, সবাই বড়? সবাই বড়। আপনার বর্তমান বয়স কত হবে? আমার আমার 60 তো গেছে। তাই নাকি? আমি তো আমরা 71 সময় তো আমি পুরোই বলি। কি করতেন আপনি 71 সালে? না, এ সময় তো 71 সময় আমি কোনো কাজ করি না। আমরা হেরিক বাঁধতে পারি, আমরা জঙ্গলে এসেছি। আপনার আব্বা মা সব জঙ্গলে। জঙ্গলে? ওই জঙ্গল মানে কোথায় এটা? এটা আসলে আমরা এই আপনার সুবতী লেগে। হ্যাঁ, সুবতী। সুবতী কোন থানায়? ওরা হলো খুলনা ডিস্ট্রিক্টে। বাড়ির থেকে অনেক দূরে? হ্যাঁ, অনেক দূরে, অনেক দূরে। ও, আপনারা সব ওইখানে চলে গেছেন? আমরা ওইখানে আসি স্বাধীনের পরে। আপনারা গেলেন কবে ওখানে? ওখানে গেছি তো পড়ার পরেই গেছি। মানে যুদ্ধ লাগলে গেছেন? ওই যুদ্ধ লাগলো না, ওই ঘর সার যুদ্ধ লাগে না বরাবরই। ওই ঘরগুলো জায়গায় পড়া দিয়েছে না, এই জন্যই আমরা চলে গেছি। আপনারা ঘর পোড়ার আগে গেছেন না পরে গেছেন? না, পরে। পরে গেছেন। তো এই ঘর পোড়া সম্পর্কে কি আপনার মনে আছে? মনে আছে না? একটু গন্ধ ঘটনা কি হয়েছিল? এই সময় ঘটনা তো এই ঘর পড়ায় শুনে, ঘর পড়ায় যে আমরা জঙ্গলে গেছি, এই সময় তো ধরেন ডানেশ মোল্লা একজন, সেকেন্দারিকদের একজন, মৌলানা একজন, আর মমিন একজন। মৌলানা বললেন? মৌলানা কি? মৌলানা হয়েছে আমাদের ওই যে এটা মৌলানা, ওই এটার নাসির নাসির মেম্বারের বগিল বই। তাহলে উনি কি মুসলিম? মুসলিম মৌলানা, মুসলিম মৌলানা, মুসলিম মৌলানা ছিল। হ্যাঁ, উনি ঢাকায় আছে, তো দেখে নাই। আছে, আছে না? আছে, আছে, মুসলমান আছে। আচ্ছা, তাহলে আপনাদের বাড়িটা পুরাইলো কারা? এটা তো ওই সময় এইটা করেছে। কে কে? ওই যে বলা দেখছে না মৌলানার কথা, ওই মৌলানা, ওই ডামিসিকদার, সেকেন্দার, মমিন, ওই এরা বাজার 100 লোক কথা নাসির দিলাম নাকি, এই সমস্ত লোক মুসলিম মৌলানা। মুসলিম। তো এর মধ্যে বাচ্চা আছে কয়জন? এর মধ্যে এখন বাচ্চা আছে, আমি তো মৌলানা আছে বুঝলি, আর মমিন আছে। মৌলানা মানে কি বললেন? মুসলিম মৌলানা। আচ্ছা, উনি বেঁচে আছে। আর মমিন। যারা আপনাদের বাড়ি পুড়াইছে এই দুজনই বেঁচে আছে? আর কেউ বেঁচে না? আর কেউ বেঁচে নেই। কিন্তু আপনাদের তো বাড়ি পুড়াইছে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। না, আমি সে হলেন এই কথাটা বল, এই দেলোয়ারের সাইদি, এ সময় তো সাইদি কোনো নাম ছিল, এটা ট্যাংরা বয়স, শুনলেন? এটা কোনো সাইদি ছিল? এর কথা তো আমরা এই জঙ্গলেই আমি শুনি না, বাড়ি যাও শুনি না। এখন এই আওয়ামী লীগ হয়েছে আর শুনি না দেলোয়ার সাইদি বাড়ি ঘর পড়াইছে, আর আগে শুনি না। এই যে 71 যে সময় স্বাধীন হয়েছে, সে সময় তো শুনছেন যে আমরা হলি দেলোয়ার সাইদি বাড়ি ঘর পড়াইছে। আওয়ামী লীগ হয়েছে দেখতে দেলোয়ার সাইদি বাড়ি ঘর পড়াইছে। আপনার বাড়ির থেকে ইব্রাহিম কুট্টে ধরে নিয়ে সাইদি সাহেব গুলি করে মারছে, সে পাড়াঘাটে বাজারে নিয়ে পাকারমি দিয়ে, তারপরে বফিরে ধরে লয়ে গেছে। না, সাইদের কথা হবে কোথায়? সব মিথ্যা, কিছুই না। আচ্ছা, এইবার আপনি একটু বলেন তাহলে, আপনি তো বলছেন যে সে সময় আপনারা সাইদি সাহেবকে চিনতেন না এবং আপনাদের বাড়িও পড়ায় নাই, তাহলে কেন ওনার বিরুদ্ধে এই অভিযোগগুলো? ওনার বিরুদ্ধে অভিযোগগুলো করছে সব এমপি। ওনার তো সমস্ত গভর্নমেন্ট এমপি, এমপি কিছু দেখাইছে, বুঝলেন? দেখাই ওনার বিরুদ্ধে এমপি এই সমস্ত করছে। এই যে আপনার বড় ভাই মানিক প্রসাদী, এই ওনার পার্টি, মানে এই কারণে। হ্যাঁ,
কি স্বার্থ ওনার যে উনি এই কাজটা করলেন? স্বার্থ না, ওনার 5 লাখ ধরে স্বার্থ না, এই 5 লাখ খাইয়া তারা এই সমস্ত কাজ করছে। পয়সার বিনিময়ে উনি এরকম একটা কত মানুষকে উনি এরকম একটা কাজ করলো। আর করলে তাহলে আমরা কি কম করেন? আপনার ভাইরে কি আপনারা এই না না বিষয়ে- না। আমার ভাই ওই আমি তো বলছি যে আমি এই 1 বছর আমার কথা পাই না, এখন এই ধরনের আরো আমি বলছি যে আমি মিথ্যা কথা বলতে পারবো না। আমার বাড়িতে গেছে বুঝলেন, মুখলেদারে পাড়াইছে আমার দ্বারে, তাহলে আপনার চাকরিতে যাইবেন না, আমি চিট চাকরি চাইবেন, আমি মিথ্যা চাকরি দিতে পারবো না। আমি যদি সাক্ষী দেওয়ার দায়িত্ব আমার অরেন 2-3 দিয়েও নেয় সাক্ষীতে, আমি উচিত ছাড়া মিথ্যা দিতে পারবো না। আমি কমুদের সাইজ আমার ঘর করে আসলে ইতিহাসে ফ্যান করতে পারবো না। তোমরা একটা লোকের যে হারেস খাওয়াবা এ পারবা না, এ সাক্ষী কিন্তু করতে হবে না, এ আমার এক সাক্ষীতে শেষ। তাহলে এই এলাকার লোকজন আরো বিভিন্ন লোকজন বলে সাইদ হিসেবে রাজাকার ছিল, সাইদ হিসাব লুণ্ঠন করছে, সাইদ হিসাব আগুন দিয়ে পোড়াইছে, ধর্ষণ করছে, ওই বিপদ শাহর মেয়েরে মানুষ এর করলে কেউ ঠেলাই যাবে না, আমরা যদি আমার আমি চাইতো আমরা এই জায়গায় যদি না কালো করে সোর করে এই কথার কোনো আছে মাপদুপ আছে? সত্য জিনিসটা তো এই দেশে নাই। এই যত দাম সব রিলিফ দেয়, গরিবে কয়জনই পায়, সবই তো বড় লোকে পায়। ঠিক আছে। মানব হয় এরা, গরু ছাগল টাকা পয়সা পায় এই পেছনে এই সাক্ষী, এছাড়া কিন্তু অন্য মানে পায়। কাদের থেকে পায়? এমপি বাবি করে উনি আবার এই তো আওয়ামী লীগেই তো ওই যে ইউনিয়ন কাছে তোমার দেওয়া লাগবে। তাহলে কি জন্য আপনার মনে হয় যে সাইদ সাহেবের বিরুদ্ধে আজকে এগুলো করা হচ্ছে? ওই যে বললাম যে এমপি ওই টাকা নিতে করাইছে, কেন করাবে সে? এমপি কোনো কোনো সাইড দিলে আছে না আল্লাহ করতে পারে অন্যরকম করেন। এখন তো চিন্তা করে মানিক করে দরজার ঘর দুয়ার করে দরজা আমরা এই দিই ঢুকে যাই। ঢাকা থেকে তো ভালো মানুষ আছে, যে ঢাকা ঘেরা বাজে কোনোদিন যাবে ভালো মানুষ, কোনোদিন ভালো মানুষ তো ইতিহাস নেই। ভালো মানুষ ঢাকাতে কেসে বাজে, আর ঢাকা ঘেরা কোনোদিন কেসে বাজে না।